নোবেল পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। মারিয়া করিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন, এই শিরোনামে খুশি হওয়ার বদলে জন্ম নিয়েছে তীব্র বিতর্ক। এই লেখার লেখক মিশেল এলনারের প্রশ্ন, যার রাজনীতি অগণিত মানুষের জীবনে অন্তত দুর্ভোগ এনেছে, তাকে পুরস্কৃত করা কি নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়? এই যদি হয় শান্তির সংজ্ঞা, তবে নোবেল পুরস্কার তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। ওয়াশিংটনের রেজিম চেঞ্জ মুখ মিশেল এলনারের মতে, মাচাদো হলেন ওয়াশিংটনের রেজিম চেঞ্জ যন্ত্রের হাসিমাখা মুখ। তিনি সেই কণ্ঠস্বর যিনি নিষেধাজ্ঞা, বেসরকারীকরণ এবং বিদেশি হস্তক্ষেপকে গণতন্ত্র নামে সাজিয়ে তোলেন। মাচাদোর রাজনীতি সহিংসতায় ভরপুর। তিনি প্রকাশ্যে বিদেশি হস্তক্ষেপকে আহ্বান জানিয়েছেন। অভ্যুত্থান ও নিষেধাজ্ঞার স্থপতি মাচাদোর জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বিভাজন সৃষ্টি করে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষয় করে তার রাজনৈতিক জীবন কাটিয়েছেন। তিনি 2002 সালের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন এবং কারমোনা ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন, যা সংবিধান বাতিল করেছিল। তিনি নিজের দেশের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন, অথচ তিনি জানেন এই অবরোধ বা নিষেধাজ্ঞা নীরব যুদ্ধেরই একটি রূপ, যার মূল্য দিতে হয় গরিব ও শ্রমজীবী মানুষকে। প্রকৃত শান্তি যারা তৈরি করে, লেখকের মতে মাচাদো আসলে ফ্যাসিবাদ ও নব্য উদারনীতি জড়িত একটি বৈশ্বিক জোটের অংশ। অন্যদিকে প্রকৃত শান্তিকর্মীরা হলেন গাজার ধ্বংসস্তূপে লাশে তোলা চিকিৎসকেরা, জীবন বাজি রেখে সত্য তুলে ধরা সাংবাদিকেরা এবং সেই মানবিক ত্রাণকর্মীরা যারা ফ্লোটিলায় করে অবরোধ ভাঙার চেষ্টা করেছেন। তাদের সেই শান্তি আসল শান্তি, যা আত্মসমর্পণের নয় বরং স্বাধীনতা ও মর্যাদার পক্ষে দাঁড়ায়।